গতকালকে উজানি মাদ্রাসার অফিসে একজন রোগী আসছেন। তার ভাই বাবা তাকে নিয়ে আসছেন। তো ওনাকে বলা হচ্ছে আমার পাশে বসে কথা বলার জন্য। উনি লম্বা সময় বসেছিলেন, কোনো কথা বলেন না। আমি যখন বলেছি ওনাকে একজন কবিরাজ দেখান, ওনার অন্য একটা সমস্যা আছে, তখন এই লোকটা এরকম ফুলে গেছে, মানে আমাকে মারবে একটা ভাব দেখাচ্ছে। ওনারা ওনার রোগ খুঁজে পায় না, চিকিৎসকরা চিকিৎসা করতে পারে না। আমি যখন বলেছি একটা কবিরাজ দেখান, তখন উনি ফুলে উঠতেছে, কথা বলতে চাইতেছে। কি হলো, আমি কি বলেছি, উনি কি বুঝেছেন, উনি এরকম উত্তেজিত হয়ে গেলেন কেন? মানুষের শরীর নিয়ে মানুষ এত কম জানে, আত্মা নিয়ে চিন্তা করবে কোন সময়? একটা মৌলিক সমস্যা হয়েছে, শোনেন। আপনি আধা আধা কিছু করিয়েন না, পাক্কা পাক্কা কাজ করেন, একদম পাকা বুঝেন। আপনি হয় আল্লাহকে মানেন, না হলে না মানেন, আল্লাহর কোনো ক্ষতি নেই। আপনি ডিসিশনটা স্পষ্ট নেন কি করবেন। আল্লাহকে যদি বিশ্বাস করেন, আল্লাহ রাসূলকে যদি বিশ্বাস করেন, কোরআন হাদিস পরকাল যদি আপনার বিশ্বাস থাকে, তাহলে আপনাকে একটা কথা বলি। আর যদি এগুলির ব্যাপারে আপনার কোনো সন্দিহান থাকে, তো আপনি থাকেন, দূরে থাকেন। দেমাগ দেখাইন না, দেমাগ দেখাইন না। আল্লাহ আপনার কাছে মোহতাজ না। গোটা পৃথিবীর মানুষ আল্লাহকে সেজদা না করলে আল্লাহর কিছু হয় না, আল্লাহ আল্লাহই থাকেন। গোটা পৃথিবীর মানুষ একসাথে আল্লাহকে সেজদা করলে আল্লাহ বড় হয় না, আল্লাহ আল্লাহর মতোই থাকেন। তো আপনি এটা সেটা একটু বুঝেন, এখান থেকে একটু, ওখান থেকে একটু, না না, স্পষ্ট করেন, স্পষ্ট করেন, গোঝামিলির দরকার নেই। আল্লাহকে মানেন না না মানেন, এটা স্পষ্ট করেন। যখন স্পষ্ট হয়েছে আল্লাহকেও বিশ্বাস করেন, আল্লাহ রাসূলকেও নবী হিসাবে মানেন, কোরআনে আজিম আল্লাহর কিতাব, আমি চলে যাব, আমি মৃত্যুবরণ করব, আমার পূর্বে নাই তো কেউ নাই, বাবা দাদা দাদার বাপ, আর যায় না কিছু। নিচের দিকে যান, ছেলে নাতি পুতি, আর কিছু বলতে পারেন না, আপনি অক্ষম হয়ে যান। নাই, আপনার পিছনে কেউ নাই, সব চলে গেছে। দাদার বাপেরে তো ঠিক মতো দেখেন না, আর ওই দাদার বাপেরে তো হলো পরের প্রশ্ন। তাহলে আমি থাকবো না, নিশ্চিত। তাহলে শোনেন, যদি আপনার এতটুকু বিশ্বাস থাকে, ঈমান থাকে এতটুকু, তাহলে আমি আপনাকে বলি, কোরআন মাজিদ একটা কিতাব, এটা কালামুল্লাহ। অন্যের কাছে ওয়াজ করতেছি না, যিনি আমার আগের কথা বিশ্বাস করেন তার কাছে ওয়াজ করতেছি।
কালামুল্লাহ, আল্লাহর কথা। এ কোরআন শরীফের মধ্যে দুনিয়ায় আপনার যাবতীয় সমস্যার সমাধান দেওয়া আছে, আখিরাতেরটাও আছে। আমি যে সূরা ফাতিহাটা পড়েছি, এখানে একটা আয়াত আছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমারই নিকট সাহায্য চাই। আমাদের উজানি মাদ্রাসায় একজন ওস্তাদ ছিলেন। উনি আয়নার মধ্যে যদি লিখে দিতেন সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা লিখে দিতেন। তো একজন তুলারাশি ওই আয়নাটা ধরলে দেখতেন কিভাবে চোর চুরি করে চলে যাচ্ছে, চোরের স্পষ্ট চেহারা, সিরাতে মুস্তাকিম। এই জামানায় এটা করা যায় না, এই জন্য আমরা নিষেধ করেছি। ওনাকে বলেছি এই ধরনের কোনো তাবিজতি করবেন না, এটা এই জমানায় উচিত না, বিভ্রান্তি হয়। যাকে দেখেছে সে উল্টা বকাবাদ্য করে, ঝায় ঝামেলা আছে। এই যে সিরাতে মুস্তাকিম বলে আপনি চোরকে দেখে ফেলেন, চোরকে চিনে ফেলেন। সিরাতে মুস্তাকিম বলে আপনার দুনিয়ার সব কিছু সোজা হবে না কেন? সব সোজা হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আল্লাহর ইবাদত করেন তো আল্লাহ সাহায্য চাইছেন না আপনি? আপনি কেন পেরেশান হয়েছেন যে আমার চিকিৎসা নাই, আমার ওষুধ নাই? জন্ডিসের একজন রোগী নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার সাহেব পরীক্ষা টরীক্ষা করে বলেছেন হ্যাঁ জন্ডিস আছে, লিভারের সমস্যা আছে। কি ওষুধ? ওষুধ হলো শুয়ে থাকা, তৈলাক্ত খাদ্য না খাওয়া, নিরামিষ কিছুদিন খাওয়া, কোনো ওষুধ বড়ি নাই, এটাই ওষুধ, এটাই ওষুধ। আপনার এটাই চিকিৎসা। সব কবিরাজে বলবে না, সব হুজুরে বলবে না, সব ডাক্তারে বলবে না। আপনি ফালাক নাস পড়েছেন? আপনি সূরা ফাতিহা পড়েছেন? তো না পড়ে আপনি কিভাবে চিকিৎসা নেবেন? হুজুরে পানি পড়া খাইয়া? আরে আপনি তো বড় ভুল করে ফেলেছেন। পানি পড়া তো আপনার কাজ হবে তখন যখন আপনি ইয়্যাকা না'বুদু করেন, এরপরে ইয়্যাকা নাস্তাঈন, তারপরে না পানি পড়া কাজ হবে। ইবাদত করলে না ইবাদতের বিনিময় পাবেন আপনি। বলার উদ্দেশ্য, এই যে লোকগুলি মানুষ বিপদগ্রস্ত। আচ্ছা, আমি আপনাদের এখানে আসার পথে আমি হাজীগঞ্জে একটু গাড়ি থেকে নেমেছিলাম। কচুয়া থানার এক পরিচিত ভাই দুইজন, হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল। একজন বলল হুজুর আমি তো আপনাদের ওখানে যাওয়ার কথা ছিল, দেখা হয়ে গেছে। তো কি কই? যে আমার সাথে যে ভাই, উনি কাতার থাকেন, অনেক বড় ব্যবসায়ী। ওনাকে কে জানি একটা পিঠা খাওয়াইছে, পরিচিত আপনজন, একসাথে চাকরি করেন, বাংলাদেশি।
এই পিঠা খাওয়ার পরের থেকে উনি তো কোনো কাজকর্ম করতে পারেন না, ওখান থেকে অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হয়ে বাড়িতে চলে আসছেন। বিভিন্ন চিকিৎসা হচ্ছে, কিন্তু রোগে তো নেই। ডাক্তার বলেছে কোনো রোগ নেই, লিভার ভালো, স্টোমাক ভালো, কিডনি ভালো, হার্ট ভালো, সব তো ভালো। তো ওনার কী হয়েছে আমরা তো বুঝতেছি না। এটা ডাক্তার বুঝার কথাও না। তো ওনারা আগ্রহ করেছেন যে একটু পানি পড়ে দেন। তা আমি বললাম যে নেন, পানি পড়াটা 7 দিন খেয়ে দেখেন, না হলে একটু, আমি তো আর কবিরাজি করি না, এমনি বুঝি। আল্লাহ যদি যেটা পড়েছি এটাতে হওয়ার কথা, ইনশাআল্লাহ হওয়ার কথা, এটা উনি সুস্থ হয়ে যাবেন বলে আমি একেবারে ঈমান ও ইয়াকিন রাখি। তারপরও বলেছি যদি না হয় আপনি আসেন। আমার চিন্তা হয়েছে আমি তো আর করব না, কাউকে বলে দিব, ওনাকে একটা আয়াত লিখে প্লেটে 7 দিন যেন উনি খায়, এটা পেট থেকে বের হয়ে যাবে। ওনার পেটে কি আছে, কি বের হয়ে যাবে, এটা আল্ট্রাসোনোগ্রাম মেশিনে দেখা যাবে না, এটা এন্ডোস্কোপি করলে পাওয়া যাবে না। এখানে এমন একটা জিনিস ঢুকে গেছে পেটে, এটা অকার্যকর হয়ে যেত, যে কারণে বয়ান, এটা অকার্যকর হয়ে যেত। সকালে যদি উনি 3 বার ইখলাস, ফালাক, নাস পড়ে থাকতেন, তাহলে এই বিষটা খাওয়ার পরেও ওনার কোনো ক্ষতি হওয়ার কথা ছিল না, কিন্তু পড়ে নাই তো, পড়ে নাই তো। মানুষ তো এখন এই রাস্তাতেই নাই। আমার ভাইকে আমি কথা বলতে বন্ধ করে দিছি, উনি ঘোষণা দিতেছিলেন যে আত্মার খোরাক আমি আপনাদের কাছে এখন বলবো। তো আমি শরীরেরটাই তো বললে শেষ করতে পারবো না, আত্মারটা কবে? আত্মা তো হলো অনেক জটিল, এটা যেরকম জটিল, এটা বলনেওয়ালাও লাগবে, ওরকম বড় মানুষ লাগবে। ওটা হলো আত্মার চিকিৎসা। আমি তো ইদানিং আপনাদের সামনে যখনই আসি কিছু চিকিৎসার কথা বলি। আসলে চিকিৎসা মানে কি শোনেন, চিকিৎসা মানে হলো মানুষ দূরে সরে গেছে দিন থেকে, মানুষকে একটা কৌশল করে দিনে নিয়ে আসা। যেমন আমার কাছে এক ভাই আসছেন বায়াত হইতেন, মুরিদ হইতে। তো আমি বলছি আমি তো এটা করি না, আমার বড় ভাই 2 জন আছেন, ওনারা এটা করেন। তো ওনারা বলেছেন যে আমি ইস্তেখারা, ওনারা 3 জন আলেম, ইস্তেখারা করেছি। ওই যে ইস্তেখারা তো আর বোঝানো যাবে না। তো ইস্তেখারার মধ্যে আমরা আপনাকে দেখেছি, এটা একটা পার্সোনাল একটা কথা, একটা প্রসঙ্গে বলে ফেললাম আর কি, একটা জটিল কথা বোঝানোর জন্য কথাটা বললাম। তো ইস্তেখারা যদি আপনি করে থাকেন আর ইস্তেখারায় যদি এটা দেখেন, তাহলে তো আমি না বলার সাহস নেই। তখন আমি ওনাকে একটা সবক বলেছি, ওনাদের 3 জনকে একটা সবক বলেছি। সবকটা হলো 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ ফাতিমি ঠিক মতো আদায় করবেন, আর রাতে শোয়ার সময়। এটা হলো আপনাদের প্রাথমিক সবক। এখানে একটা কৌশল শুনেন। সকালে 100 বার সুবহানাল্লাহ, এটা বলি না। সন্ধ্যা 100 বার সুবহানাল্লাহ, এটা বলি না। বলেছি 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহ ফাতিমি আদায় করবেন, এটা হলো সবক। এটার অর্থ কি? এটার অর্থ হলো উনি যেন ঠিক মতো নামাজ পড়ে, আর উনি যদি ঠিক মতো নামাজ পড়ে, ওনার দুনিয়া তো আর কিছুর দরকার নেই, আখেরা তো আর কিছুর দরকার নেই, এটাই যথেষ্ট। বায়াত আর মুরিদ দিয়ে কি লাভ? ওই নামাজটাই তার আসল হয়ে যাবে।
তো আপনাদেরকে চিকিৎসার কথা বলি এই কারণে যে মূল চিকিৎসা কোরআনের মধ্যে। আপনি ফিরে আসতে হবে এখানে। আপনি যেখানে দৌড়াইতেছেন এটা ওসিলা, এটা নিবেন, কিন্তু এখানে সমাধান নেই, সমাধান নেই। সকালে উঠে একটু ওজিফা পাঠ করেন, সন্ধ্যায় একটু ওজিফা পাঠ করেন, বিভ্রান্তি শিকার হবেন না। বিপজ্জনক কোনো কাজ আল্লাহ আপনাকে দিয়ে করাবেন না। পাঁচ ওয়াক্ত নামাজের পরের ওজিফা যেগুলি আছে, এগুলি বয়ানে বলি বা লেখাতে আছে বা আপনারা জানেন। এখন একটা নতুন কথা বলি, যেটা সাধারণত মাহফিলে বলি না। পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে সূরা ফাতিহা পড়ে, আয়াতুল কুরসি পড়ে, শাহিদাল্লাহু আন্নাহু আয়াত পড়ে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক আয়াত পড়ে, এরপরে সূরা কাফিরুন, ইখলাস, ফালাক, নাস। এই লোকটা তো দুনিয়ায় আর কারো কাছে যাওয়ার দরকার নেই। দুনিয়ার মানুষ তার পিছনে পিছনে দৌড়াবে, সে কার কাছে যাবে? কারো কাছে যাওয়ার দরকার নেই, তার নিজের কাছেই তো সব কিছু। ফাতিহা, আয়াতুল কুরসি, শাহিদাল্লাহ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। গোটা দুনিয়া আপনার পিছনে, আপনার গোলামি করবে। আপনি কার কাছে যাবেন? কারো কাছে যাওয়ার দরকার নেই। এই সহজ সমাধানগুলি তো ছিল মানুষের কাছে, কিন্তু মানুষ তো আসলো না এখানে। মানুষ এখানে আসলোই না। কিছু কিছু দরকার হয়েছে তো হুজুরের কাছে গেছে, ইমাম সাহেব, খতিব সাহেব, বড় হুজুর, পানি পড়া। আরে ভাই, আপনি আলহামদুলিল্লাহ সূরা নিয়মিত পড়েন, প্রতিদিন সূরা ফাতিহা পড়ে পানি পান করেন, প্রতিদিন সকালে এক গ্লাস পানি এমনি তো পান করা ভালো, তো এটাতে একটু সূরা ফাতিহা পড়ে পান করেন না? এটা তো আপনার যাবতীয় রাহনুমাই, শরীরের, আত্মার সব কিছুর চিকিৎসা তো এখানে। তো এই কাজটা আপনি পারেন না কেন? এই কাজটা আপনি পারেন না কেন? আলহামদুলিল্লাহ সূরা তো পারেন, কিন্তু একদিন পরে একটু ফু দিয়ে পানি খাইতে পারেন না কেন? এই পানি পড়া আরেকজনের কাছ থেকে নিতে হবে কেন? এটা তো আপনি পড়তে পারেন। এখানে তো আপনি বলেছেন ইয়াকা না'বুদু, আমি তোমার ইবাদত করি। এই যে এখন সূরা ফাতিহা পড়তেছেন, এটা ইবাদত। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছে সাহায্য চাই। তা আল্লাহ আপনাকে সাহায্য করবে না, কারে সাহায্য করবে? ওই যে হুজুরের পানি পড়া আনছেন, ওটার থেকে তো আপনার পড়াটা বেশি দামি। এ কথা বুঝাইতে পারি না মানুষে, অনেক কষ্ট হয় বুঝাইতে। মানুষ, আমিও আপনিও সবাই একটু মুফত, ফ্রি ফ্রি শুনেন না, ফ্রি পাইলে আমরা কিরকম দৌড়াই, সবাই আমরা এরকম। একই জিনিস, একই জিনিস একটা কৌশলে বেচতেছে, আমি ওটার পিছনে দিছি দৌড়। কি বুঝলাম? একই তো কথা, কিন্তু উনি একটা কৌশল করে বলেছেন আর চলে গেছে। উনি যে মালটা বিক্রি করেছেন ওটা উনি চুরি করে আনেন নাই, উনি কিনে আনছেন। কৌশলটা কি করেছেন? একটু নিম্নমানের মাল এনে আপনাকে একটু বেশি দিয়ে দিয়েছেন, আপনি খুশি হয়ে গেছেন, আমি তো জিতে গেছি। না, উনি এক ব্যবসা করেন নাই, উনি তো ব্যবসা করেছেন। আমরা মুফত চাই, হুজুরে পানি পড়া খাইয়ে ভালো হয়ে যেতে চাই, নিজে সূরা ফাতিহা পড়তে পারবো না। নিজে প্রতিদিন সূরা ফাতিহা পড়ে নিজের পানিটা নিজে ফু দিয়ে খাওয়া, এটা পারবো না, এটা পারবো না।
কাজ হয় না ভাই। শুনেন, আমার কাছে আপনার ছেলেকে নিয়ে, হুজুর ছেলেটা একটু দোয়া করে দেন, ব্যাস আপনি চলে গেছেন, হুজুরে দোয়া করে দিছে। আপনি আপনার ছেলের জন্য দোয়া করতেছেন, আল্লাহ ছেলেটা যে পরিমাণ কষ্ট আমারে দেয়, আল্লাহ আপনি ছেলেটাকে মনটারে ঘুরে দেন, তারে সুস্থ করে দেন। আপনি যেই দিল থেকে বলেন, আমি কি সেই দিল থেকে বলি? তো দোয়াটা আমার থেকে নেওয়ার জন্য ব্যস্ত হয়েছেন, আপনি দোয়াটা করতেছেন না কেন? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তো আপনাকে শিখাইছে এটা, যে সন্তানের জন্য, স্ত্রীর জন্য এই ভাষায় দোয়া করো, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই দুটা আয়াত তো একেবারে ছেলে মেয়ের জন্য, স্ত্রীর জন্য। তো এটা তো আপনাকে পড়তে বলেছে, এটা আরেকজন থেকে পড়ে নিয়ে লাভটা হবে কি? এই জন্য আমরা বিপদগামী হয়ে গেছি, বিপদগামী হয়ে গেছি। শুকর বলি, শুকর। একটা কথা মনে হয়েছে, আপনাদের উজানি মাদ্রাসার মাহফিল শেষ হয়েছে, শান্তিপূর্ণ মাহফিল হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। মাহফিলের পূর্বে যে মিটিংগুলি হয় ছাত্রদের, ওস্তাদদের, উভয় মিটিংয়ে আমি বলেছিলাম যে এত বড় মাহফিল, লক্ষ লক্ষ মানুষ, কি পরিমাণ ইন্তেজাম, হাজার হাজার লাইট, হাজার হাজার কানেক্ট, তারে তারে কানেক্ট। একটা ভুল হয়ে গেলে কত বড় বিপদ। বলেছি যে একটু সালাতুল হাজত পড়ে আপনারা দোয়া করিয়েন। ছাত্রদের মিটিংও বলেছি, ওস্তাদদের মিটিংও বলেছি। আল্লাহ 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 আল্লাহ, মাহফিল শেষ হয়ে গেছে, আল্লাহ সুন্দরভাবে শেষ করে দিয়েছেন। ক্লাসে, মাদ্রাসা খোলার পরে ক্লাসে গিয়ে বললাম যে আল্লাহ তো সুন্দর করে মাহফিল শেষ করে দিয়েছে, এবার সালাতুল শুকর পড়ো। আজকে হুজুরদের প্রথম মিটিং হয়েছে খোলার পরে, ওখানে বললাম, ছাত্রদেরকেও তো বলে দিয়েছি সালাতুল শুকর পড়ো আদেশের মতো। ওস্তাদদের মিটিংয়ে বলেছি আমরা তো সালাতুল হাজত পড়েছি, আমাদের এখন সালাতুল শুকর আদায় করা দরকার। এখানে তো আর নির্দেশ দেওয়া যায় না। একজন ওস্তাদ বলেছেন যে এটা তো আমাদের মাথার মধ্যেই নেই যে সালাতুল শুকর আদায় করা দরকার। আল্লাহ যে এত সুন্দর করে একটা কাজ করাই নিছেন, এই জন্য শুকরিয়া হিসেবে 2 রাকাত নামাজ পড়া দরকার, এটা তো মাথায় নেই। মানুষ এরকমই, মানুষ অন্ধকারে আল্লাহ আল্লাহ করে, তুফান ছুটলে আল্লাহ আল্লাহ করে, পার হয়ে গেলে আর আল্লাহ থাকে না। এটা মানুষের স্বভাব। কিন্তু আপনাকে খানার শুরুতে বিসমিল্লাহ পড়তে বলেছে, খানার পরে আলহামদুলিল্লাহ পড়তে বলেছে, 2 দিকে দোয়ার কথা বলা হয়েছে। বলে গেলে তো হবে না, আর জীবনে উজানি মাহফিল হবে না। আল্লাহ দেখবেন, গত বছর তুমি নামাজ পড়ে দোয়া করেছ, আমি তো মাহফিলটা ঠিকমতো করাই দিছিলাম, কই শুকর তো আদায় করলা না। দেখি এবার তো আবার দেখি আইসো, এবার তো ধরাটা দিব। তো ভাই একটা অসুস্থতা আমার চলছিল, আমি আল্লাহ সুস্থ করেছেন। অসুস্থতার সময় কতবার আল্লাহকে ডাকলাম, কিন্তু আল্লাহ যখন সুস্থ করে দিয়েছেন আর ভুলে গেলাম। একটু শুকরের নামাজ পড়েন না, 2 রাকাত নামাজ পড়লে তো আদায় হয়ে গেল। আলহামদুলিল্লাহ বলেন না, অসুবিধা কি? আল্লাহ আপনি যে আমাকে এই বিপদটার থেকে উদ্ধার করেছেন, আমি আপনার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এটাও হয়েছে, কিন্তু নামাজের মাধ্যমে করতে পারলে তো ভালো। তো নফল নামাজের আলোচনা উঠেছে, এই জন্য হুজুরদের কাছ থেকে আবার জানতে চাইলাম যে হুজুর, যেহেতু সালাতুল শুকরের আলোচনা আসছে,
তাহলে আমার আরেকটা জানার বিষয় আছে। আমরা তো সফর করি, একটা সুন্নাত নামাজ আছে, সফরের থেকে বাড়িতে এসে বাড়িতে নিজের ঘরে প্রবেশ না করে মহল্লার মসজিদে 2 রাকাত নামাজ পড়ে তারপর প্রবেশ করা, এটা কি ঠিক আছে? হুজুরা বললেন হ্যাঁ ঠিক আছে। বুঝেন, এগুলি হ্যাকমত, কথা বলার হ্যাকমত। আমি কথাটা অন্য ভাষায় বলতে পারতাম, এই ভাষায় বলাটা হলো হ্যাকমত। তারপরে কি কথা হলো যে এখন তো বাড়িতে গিয়ে বাড়িতে প্রবেশ করার আগে মসজিদে যে 2 রাকাত নামাজ পড়ব, মসজিদে তো বন্ধ, পড়ব কোন জায়গায়? এই আরেকটা সমস্যা। মসজিদ কখনো তালা মারা ঠিক না। এই যে 24 ঘন্টা মসজিদে তালা দিয়ে থন, এটা ঠিক না। হ্যাঁ ঠিক, মসজিদের কিছু অংশ নামাজের জন্য রেখে দেওয়া। মনে করেন আপনি ভিতরেরটা তালা মারছেন, বারিন্দাও আপনার তালা, আপনার চোর সব নিয়ে যাইব, একটু জায়গা খোলা রাখেন না, একটু জায়গা, 5-6 জন মানুষ, 2-3 জন মানুষ বা 1-2 জন মানুষ যেন তাদের সময় সময়ে নামাজগুলি পড়তে পারে। গোটা মসজিদ তালা দিছেন আপনি, কে আপনি? আমি আল্লাহর ঘরে যাইতেছি, আপনি বন্ধ করে দিলেন, কে আপনি? ব্যাপারটা কি? এভাবে মসজিদে 16 আনা বন্ধ করা ঠিক না। তো ভাই বাড়িতে গিয়ে যে 2 রাকাত নামাজ পড়ব, মসজিদে সুযোগ তো নেই, সুযোগ নেই। এই জন্য মসজিদের বারান্দাও ইদানিংকালে দেখা যায় অনেকখানি খোলা থাকে না, বারান্দাটা থাকলে তো হয়। আচ্ছা, বারান্দা পুরাটা না হোক, একটু অংশ খোলা রাখেন। আমি আলহামদুলিল্লাহ ওয়াজ তো এইভাবেই বলি সবখানে। এক মসজিদে দেখেছি তারা একটা পার্টি, একটা জায়নামাজ মসজিদের বাহিরে ঝুলাই রাখছে। তো জিজ্ঞাসা করলাম এইগুলি বাহিরে থাকে কেন? হুজুর যে ওয়াজ করেন, কেউ যদি হঠাৎ করে আসে যেন নামাজ পড়তে পারে, এই জন্যই 2টা রাখলাম। আমরা তো নিরাপত্তার জন্য মসজিদটা বন্ধ করে দেই, কেউ সময় অসময় আসলে যেন পড়তে পারে। তাই বললাম আলহামদুলিল্লাহ, অনেক বড় এক খেদমত করেছেন আপনি, অনেক বড় এক খেদমত। কোন আল্লাহর বান্দা যদি মসজিদে নামাজ পড়তে এসে ফিরে যায়, আমি জানি না এটা কি হবে, আমি জানি না, আমি জানি না এর জন্য কারা কারা দায়ী হবে, আল্লাহ ভালো জানেন। আমি চাইব আল্লাহ সবাইরে মাফ করেন, কিন্তু এই নামাজ পড়তে এসে আল্লাহর ঘরে, আপনার ঘরে না তো, আল্লাহর ঘরে আল্লাহকে সেজদা দিতে আসছে, আপনি বন্ধ করে রাখছেন। সাহস কত আপনার, সাহস কত আপনার? এটা কোন ধরনের সাহস আপনার? আমি আল্লাহর ঘরে আল্লাহকে সেজদা করবো, আপনি তালা মারছেন কেন করে? কেন তালা দিছেন মসজিদে? বেশি বুঝেন। হুজুর মেশিন চুরি করে নিয়ে যাবে, ফ্যান চুরি করে নিয়ে যাবে, পাহারাদার রাখেন মসজিদে, টাকা নাই পয়সা নাই, এত টাকা দিবে কে? তো মসজিদ করেছেন কোন সাহসে? আপনি মসজিদের নিরাপত্তা না দিতে পারলে, ঝগড়াঝাটি করে খালি মসজিদ বাড়াইতে পারেন, মসজিদের খোরাকি দিতে পারেন না। আচ্ছা করেছেন, মসজিদের পুরা 16 আনা বন্ধ করবেন না, একটা অংশ খালি রাখেন।
একটু জায়গা খালি রাখেন, আল্লাহর কোনো বান্দা যেন ফিরে না যায়। আবার বলি, আল্লাহর কোনো বান্দা নামাজ পড়তে এসে যেন ফিরত না যায়। সেক্রেটারি, কমিটি, আমি ইমাম খতিব, আমি সভাপতি, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করুন। এই বয়ানই তো করেন না আপনি, এই বয়ানই তো বলেন না যে মসজিদের একটা অংশ খোলা রাখা দরকার। এই বুঝি তো আপনার আসে না। তো আমি যে কথাটা বলতেছি, সালাতুল শুকর, সালাতুল হাজত, এগুলি দিছি তো আল্লাহ আপনার সমস্যার সমাধানের জন্য। সমস্যার সমাধানের জন্য সালাতুল হাজত পড়েন। আল্লাহ সমাধান করে দিলে সালাতুল শুকর আদায় করেন। আপনার ছেলে বিদেশ যাচ্ছে, আপনি নামাজ পড়েছেন, নিয়ত করেছেন, মান্নত করেছেন, আল্লাহ ছেলেটারে সহি সালামতে পৌঁছাই দিও। ছেলেটা যে বাড়িতে আসছে, 2 টাকা দিছেন মসজিদে, আল্লাহর রাস্তায় 2 টাকা দিছেন, আল্লাহ ছেলেটা তুমি বাড়িতে না দিছো, আবার শুকর হিসেবে 2টা টাকা দান করলাম। হ্যাঁ, আরেকবার যাইতো না আপনার ছেলে বিদেশ? আচ্ছা, ওই সময় খবর হইব আর কি। তো ভাই, মূল কথাটা বলার উদ্দেশ্য ছিল, ডাক্তারের কাছে গেলে রোগ নেই, হুজুরদের কাছে গেলে পানি পড়া দিয়ে বিদায় করে, কিন্তু আমার কিছু হয় না। হবে না ভাই, হবে না, তো এইভাবে হবে না। আমাকে একজনে জিজ্ঞাসা করেছেন, হুজুর, অমুক হুজুরে এইভাবে বলে, অমুক হুজুরে এইভাবে বলে, কোনটা ঠিক? আমি বলেছি, আপনি কি করেন? আমি একজন সাধারণ মানুষ। তো আমি বললাম যে এই 2টার ব্যাখ্যা যদি আমি বলি, আপনি কি বুঝবেন? না। তা আপনার এটার দরকারটা কি? এটা আপনার দরকারটা কি? এটা বলার উদ্দেশ্য, কিছু ইলিম নিজের থাকলে বিতর্ক বোঝা যায়, না হলে ফিতনা হয়। আপনি নিজে যদি সূরা ফাতিহা পড়েন, ফালাক নাস পড়েন, নিজে যদি নামাজ পড়েন, আরেকজন ভালো মানুষের পানি পড়া পান করলে তাহলে আপনার কাজ হবে, তাহলে আপনাকে সহজে ধরবে, না হলে ধরবে না। ওই যে বলে যে শরীরে এখন ঘুমের বড়ি 3টা খাইলেও ঘুমায় না, আগে 1টার অর্ধেক খেলে ঘুমায় যায়, এখন 3টা খাইলেও ঘুমায় না। ভাই, শরীরের মধ্যে এই ঔষধ কাজ করার ক্ষমতা হারায় গেছে। 3টা 10টা খাইলো কাজ। আমি একদম নিজ চোখে দেখেছি, ঢাকাতে একজন আছে 6টা 7টা করে বড়ি খায়, কিন্তু ঘুম আসে না। ঘুম আসার মতো শারীরিক সক্ষমতা নাই। বড়ি খেলে লাভটা হবে কি? কিছু চালান আমার লাগবে, কিছু ঔষধের, কিছু লেখাপড়া আমার লাগবে, কিছু অন্যের, কিছু আমল আমার লাগবে, কিছু অন্যের। তাহলে খুব সহজ, একদম সহজ। তা আমি বিক্ষিপ্ত কথাগুলি বলার অর্থ হচ্ছে, মানুষ একেবারেই সব কিছু মুফত চাইতেছে, একদম মুফত। এখন এখন এই যে সহজ একটা কথা বলি, প্যারাসিটামল খাইলেন, জ্বর ছেড়ে দিছে, এইরকম নগদ চাইতেছেন। শোনেন, প্যারাসিটামল ট্যাবলেটটা আস্তে আস্তে পরিহার করেন, বাদ দেন। এটার মতো ক্ষতিকর কোনো ট্যাবলেট
বাজারে দ্বিতীয়টা নাই। এত খারাপ একটা ট্যাবলেট, লিভার কিডনি একেবারে শেষ করে দেয় যদি এটা খাইতে না জানেন, যদি এটা সেবন করতে না জানেন সব কিছু শেষ করে দিবে। এই তো 2 টাকা, 2 টাকা। খালি পেটে প্যারাসিটামল খাইছেন, আপনার জ্বর রুচি হয় না, খালি পেটে খাইছেন, তো আপনার লিভারটা শেষ হয়ে যাবে। একদম খালি পেট হলেও তো 1 গ্লাস পানি লাগবে। ডাক্তার বলেছে একটা রুটি খাও, তারপরে প্যারাসিটামলটা খাও, তারপর আরেকটা রুটি খাও। কথাটা এরকম, ভাত প্লেটের অর্ধেক আগে খাও, তারপরে প্যারাসিটামল খাও, তারপরে বাকি অর্ধেক খাও। এটাকে খানার মাঝখানে দিয়ে দেখো কোনো রকম বাঁচা যায় কিনা। এটা এত ক্ষতিকর। এই প্যারাসিটামলের মতো উপকার চাইেন না কোনো কিছু থেকে, খাইবেন আর ভালো হয়ে যাবেন এরকম চাইেন না। একটু সময় নেন, সময় নেন, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, আস্তে 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 আস্তে। আপনি প্রতিদিন ফাতিহা পড়েন, এই কথাটা, আপনি প্রতিদিন ফাতিহা পড়েন, আপনি প্রতিদিন কিছু সূরা কেরাত পড়েন, প্রতিদিন সকালে কিছু জিকির করেন, সন্ধ্যায় কিছু জিকির করেন। শরীরটাও সুস্থ থাকবে, আত্মাটাও সুস্থ থাকবে। অসুস্থতা আসবে, এটা মুমিনের জন্য নেয়ামত। জিকির আজকার করলে, দোয়া দুরুদ পড়লেও আসবে। এটা নিয়ে আবার মন খারাপ করিয়েন না, কারণ দুনিয়া থাকার জায়গা না তো, এটার মুসিবতের জায়গা। এটাতে আসবে, আসার পরে এটা প্রতিরোধ করার ক্ষমতা আল্লাহ আপনাকে দিবেন, অন্যকে দিবে না। আপনি খুব সহজে বিপদ থেকে বের হইতে পারবেন, অন্য পারবে না। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, এটা আল্লাহ বলেছেন, আপনি পারবেন। তো ভাই, একটু ভিন্ন আলোচনা, আগের দিনে একটু ফিরে আসেন। সকালে একটু উঠে যান, ঘুম থেকে উঠে যান, উঠেন। এখন তো রাত অনেক বড়, আপনি কিন্তু কয়েকবার ঘুম থেকে জাগছেন, অলসমি করে উঠেন নেই। আজকে মাহফিলে আসছেন তো একটু কষ্ট করে ফজর ওয়াক্তে উঠে যান, একটু জিকির আজকার করেন, নামাজ পড়েন। আত্মার প্রশান্তি, আত্মার খোরাক এখানে পেয়ে যাবেন। সকাল মিস করবেন না, ফজর মিস করবেন না। সকালের হাওয়া শরীরে লাগাবেন, সকালে একটু হাঁটাহাঁটি করবেন, সকালে আলহামদুলিল্লাহ সূরা পড়ে 1 গ্লাস পানি পান করবেন। আপনি আরেকটা জগৎ দেখবেন। দুনিয়াতে একটা জান্নাত আছে, দুনিয়াতে জান্নাত আছে একটা। এই দুনিয়ার জান্নাতটা কোনটা আপনি জানেন না। এই সহজ কটা কাজ করেন, দুনিয়াতে জান্নাতের মতো সুখ অনুভব করবেন। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। একটু শুদ্ধ করে সূরা কেরাতগুলি ঠিক করে নেন, একটু শুদ্ধ করে সূরা কেরাতগুলি ঠিক করেন। দেখবেন আপনি এক একটা তিলাওয়াত, এক একটা জিকির, এমবিবিএস ডাক্তার, FCBS ডাক্তার। আমি 7 বার সূরা ফাতিহা পড়লে যে কি অলৌকিকতা হবে সেটা তো বলছি না, আমি বলি একটু করেন। যদি মনে করেন যে আমার পুরা শরীরের ভিতরে রোগ প্রতিরোধের ক্ষমতা সবসময় জাগ্রত থাকুক, কোনো ভাইরাস যেন আমাকে আক্রমণ করতে না পারে, আমি যেন সুস্থ থাকি, শরীর আত্মা সব কিছু যেন ভালো থাকে, তাহলে তো আপনি সকালবেলা পানির মধ্যে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে 1 চামচ মধু দিয়ে পানিটা খেয়ে নেন। মাসে 3 দিন খেলে হবে। মধু 1-2 চামচ, বেশি না, 1 চামচই যথেষ্ট। 1 চামচ মধু, ভালো একটা পিওর পানি,
আর আলহামদুলিল্লাহ সূরা, মাসে 3 দিন। জটিল কঠিন রোগে আক্রান্ত হবেন না, আল্লাহ হেফাজত করবেন। তো কেন আমি সূরা ফাতিহা প্রয়োগ করতেছি না, পড়তেছি না, কেন পড়তেছি না? তো ভাই, ইদানিং মানুষ একেবারে বিপজ্জনক কথাবার্তা বলে। আমি স্পষ্ট করে বলে দিই যে তাবিজ আমাদের কেউ দেয় না, আমরা কোনো সময় তাবিজ লিখি না, আর তাবিজ লেখাও ভালো না। তাবিজের কতগুলি খারাপ দিক আছে, কতগুলি তো একেবারে হারাম, না জায়েজ। একটু জায়েজ আছে, এই জায়েজটুকু করতে পারে না মানুষ, না জায়েজ করে ফেলে। আমরা কোনো সময় তাবিজ লিখি না। তাবিজ লিখার কথা একটু আছে জায়েজ, মনে করেন 75% হলো না জায়েজ, ধরে নেন 25% জায়েজ। এই জায়েজটা জানতে জানতে এটাও না জায়েজ হয়ে যায়। তাবিজুতির কাছে যাবেন না, তাবিজের পিছে হাঁটবেন না। বাচ্চাদেরকে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক পড়ে ফু দিবেন। নিজে ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি এগুলি মুখস্থ করে রাখবেন, মুখস্থ করে রাখবেন। এগুলি যেখানে যেখানে পড়ার কথা এখানে এখানে পড়বেন, এইখানে এখানে পড়বেন। এই যে এক জমানা, আমি এই সপ্তাহে একটা মাহফিলে গেলাম, হোমনা বাঞ্চারামপুর, এদিকে মুরাদনগর, এদিকে মাহফিল নিতে আগে বলে দিই যে আমাকে সন্ধ্যায় দিতে হবে। আচ্ছা, এই কথা বলে শেষ করবো, আপনার বিরক্ত করবো না। একটু সন্ধ্যায় দিতে হবে, কারণ ওদিক থেকে আসার পথটা বিপজ্জনক, ওদিকে রাতে মানুষ চলাফেরা করে না। তো আমার একসাথে আমরা লেখাপড়া করেছি এরকম একজন ছাত্র, সে আবদার করেছে, হুজুর এখানে অন্য কোনো মাহফিলও না, কেউ না, শুধু আপনি আসবেন আর আমরা এলাকার মসজিদের ইমাম সাহেবের একটু কথা বলবো। আমাদের গ্রামের এক বাড়ির মাহফিল এটা, আপনি শেষে একটু দোয়া করে দিন। আচ্ছা, তো এগুলি তাদের ইখলাসের মাহফিল ছিল, যার কারণে প্রায় 1.5 ঘন্টা কথা হয়েছে। আমি তো আধা ঘন্টা 1 ঘন্টার বেশি কথা বলি না সাধারণত, কিন্তু ওনারা শুনতেছেন আর আল্লাহ আমার জবান থেকে কথা বের করতেছেন। একটু রাত হয়ে গেছে, এখন বের হয়েছি গ্রাম থেকে, দেখি যে গ্রামে মানুষ বিশেষ পোশাক পরে 8-10 জন একসাথে, লাইট, লাঠি, গাড়ি থামায় ফেলছে। পুলিশ যেভাবে গাড়ি থামায় বা গাড়ি থামায়। কোত্থেকে আসছেন? এখান থেকে, মাহফিল থেকে। আচ্ছা যান। কি সমস্যা, কি সমস্যা? পাহারা দিতেছে পুরা গ্রাম, চোর ডাকাইত, এজন্য নির্ধারিত গ্রাম পাহারাদার রাখছে। আরেকজনকে জিজ্ঞাসা করলাম, ভাই আমরা এদিকে যাব, রাস্তাটা কি ঠিক আছে? উনি বললেন যে আমারে জিজ্ঞাসা করছেন, ভালো করছেন, আর কারোর জিজ্ঞাসা করি। এখানে রাস্তা জিগাইতে গেলে বুঝবো আপনি বাহিরের মানুষ, বিপদে পড়ে যাবেন। এই আপনারা যে এই যে পুরো গ্রাম পাহারা দেওয়ার জন্য এই যে 10 জন মানুষকে বেতন দিয়ে রাখলেন, একজন মানুষকে দিয়ে পুরা গ্রামের মানুষের ছেলে মেয়ে সবাইরে একটু আয়াতুল কুরসিটা শিখাইয়া দেন। কোনো চোর, কোনো ডাকাইত এই গ্রামে, যেখানে আয়াতুল কুরসি পড়া হয়েছে, এই গ্রামে ঢুকতে পারবে না, ঢুকতে পারবে না। কুদরত তাদেরকে বাধা দিবে, আল্লাহর ফেরেশতারা তাদেরকে অন্যমুখী করে দিবে। এটা তো পারলাম না, এই কাজটা তো পারলাম না। দারোয়ান রাখবেন, কুকুর পালবেন, গেট লাগাইবেন, সব ঠিক আছে, কিন্তু আয়াতুল কুরসি নাই।
তো এই বাড়িতে সাপ ঢুকবে, শয়তান ঢুকবে, জিন ঢুকবে, এগোরে ঠেকাইব কে? এগোরে ঠেকাইব কে? দারোয়ানে, কুকুরে? সবগুলি ঠেকাবে আয়াতুল কুরসি। তো যেভাবে দিন বুঝে যেভাবে বড় হয়ে যাচ্ছেন এইভাবে না। এই জন্য ছোটকালে সমস্ত ছেলে মেয়েকে মক্তবে শিক্ষা দিবেন, গুরুত্বপূর্ণ দোয়া কালাম শিখবেন। নিজে না পারেন কারো কাছে শিখেন, শিখার তার বয়স নাই, পড়েন। যদি বাড়ি ঘরে শিখতে শরম লাগে চিল্লা দেন, 40 দিনের জন্য বাইরে যান, বাইরে যায় শিখেন। ওখানে এসার পরে, জোহরের পরে এগুলি শিখায়, দোয়া কালাম শিখায়, সহি শুদ্ধ শিখায়। তো ওই সমস্ত খেয়ালে আপনারাও আজকে এখানে একটা ওয়াজ মাহফিল করেছেন দিন শিখার জন্য, দিন বুঝার জন্য। আল্লাহ আমাদের এই শুরু থেকে যারা কথা বলে গেছেন, আমি একটু কথা বললাম, আল্লাহ এই সমস্ত কথার উসিলায় আমাদের এই পুরা মহল্লাটা মানুষকে, প্রত্যেকটা ছেলে মেয়েকে, প্রত্যেকটা পুরুষ নারীকে আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করেন। কষ্ট করে মাহফিল আয়োজন করেছেন, এই কথাগুলি বলার সুযোগ করে দিয়েছেন, যারা অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, এখন ওয়াজ শুনেছেন, ওয়াজ করেছেন, আল্লাহ তাআলা সবাইকে উত্তম জাযা খায়ের দান করেন। হুজুর আরো কি বক্তা আছে কেউ? আর কি কথা বলবেন? হ্যাঁ হুজুর, আপনি কিছু বলবেন? হ্যাঁ, তো ঝামেলা নাই, বেড়া আছে এখানে, মোনাজাতে পরে এখানে দাঁড়ায় দিয়ে দেন, ওখানে রেডি করে রাখেন, চতুর্দিক বেড়া আছে তো সমস্যা। ইস্তেগফার পড়েন। জি, অসুস্থরা দোয়া চাইছেন, প্রবাস থেকে অনেকে দোয়া চাইছেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك. محترم, এখানে অনেকে অসুস্থ দোয়া চাইছেন, এই গ্রামে অনেকে অসুস্থ আছেন, আমরা তাদের জন্য দোয়া করব। আমাদের মধ্যে আমরা অনেকে অসুস্থ, আমাদের স্ত্রী ছেলে মেয়ের মধ্যে অনেকে অসুস্থ। হ্যাঁ, আল্লাহর কাছে চাইব আল্লাহ সবাইকে সুস্থতা দান করেন। আপনাদের এই এলাকাতেই একজন মাওলানা সাহেবের ছেলে চোখে অ্যাসিড গিয়ে, দুইটা চোখেই বিপজ্জনক। আল্লাহ কি করেছেন আল্লাহ ভালো জানেন, আল্লাহ ওই বাচ্চাটাকে সুস্থ করে দেন। এরকম এক ধরনের মহামারী আমাদের, রোগ যে কি ডাক্তারও বলে না, কবিরাজও বলে না। এই মানুষগুলি বড় বিপদে আছে। আল্লাহ জটিল কঠিন রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আল্লাহ আমাকে, আমার বাবা মাকে, সকল মুমিন মুমিনাকে, সকল মুসলিম মুসলিমাকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমরা এখানে যারা উপস্থিত, যারা অনুপস্থিত, সবাইকে মাফ করে দেন। যারা উপস্থিত, যারা অনুপস্থিত, সবাইকে মাফ করে দেন। জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। বিশেষ করে এই মহল্লায় যত মুসলমান নরনারী মাটির নিচে চলে গেছেন, ওই কবরে যারা শুয়ে আছেন, সকলের কবরে আযাব মাফ করে দেন আল্লাহ। আমরা যারা হায়াতে বেঁচে আছি, আপনি বাঁচিয়ে রেখেছেন, আমাদের হায়াতে বরকত দান করেন।
আমাদের ইলমে বরকত দান করেন, আমাদের আমলে বরকত দান করেন, রিজিকে বরকত দান করেন, খেতে খামারে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন। শ্রমজীবী, পেশাজীবী, কৃষিজীবী প্রত্যেকের পেশাতে বরকত দান করেন, হালাল রুজিতে বেশি বেশি বরকত দান করেন। আমাদের মধ্যে অনেকের ছেলে, অনেকের ভাই, অনেকের বাবা, অনেকের আত্মীয় স্বজন প্রবাসে আছেন, ওই প্রবাসীদেরকে আপনি হেফাজত করেন, সুস্থ রাখেন। আল্লাহ, আমাদের বাংলাদেশের সামনে একটা নির্বাচন নিয়ে অনেক জটিলতা দেখা দিয়েছে। আল্লাহ ইসলামের পক্ষে, কোরআনের পক্ষের দলকে বিজয় দান করেন। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ব্যক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করার ব্যবস্থা করে দিয়েন। গোটা পৃথিবী আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করে, আল্লাহ আপনি আমাদের এই ছোট দেশকে হেফাজত করেন, আমাদের দেশের মসজিদ মাদ্রাসাগুলিকে হেফাজত করেন, প্রতিটি ইঞ্চি জমিকে হেফাজত করার তৌফিক দান করেন। আল্লাহ, কষ্ট করে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন হয়েছে, ওলামায়ে কেরাম কথা বলেছে। আল্লাহ আমাকে, আমাদের সকলকে সূরা কেরাতগুলি সহি শুদ্ধ করে মুখস্থ করার তৌফিক দান করেন, আপনার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করেন, আপনার নেয়ামতের শুকর আদায় করার তৌফিক দান, আপনার কাছে চাওয়ার তৌফিক দান করেন, আপনার নেয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ, দুই চোখে দেখি এখনো, দুই কানে শুনি, কথা বলতে পারি, হাঁটতে পারি, নার্ভগুলি আছে ভালো। আল্লাহ, আপনার নেয়ামতের শুকর, আলহামদুলিল্লাহ। আপনি আমাদের এই অঙ্গগুলিকে সুস্থ রাখিয়েন আল্লাহ, সুস্থ রাখিয়েন, জটিল কঠিন রোগ থেকে আমাদেরকে হেফাজত করিয়েন। আমরা যারা জটিল কঠিন রোগে আক্রান্ত, আমাদেরকে সুস্থতা দান করেন, পরিপূর্ণ সুস্থতা দান করেন। ক্যান্সার, এইডস, প্যারালাইজড লিভার, স্টোমাক, হার্ট, ডায়াবেটিস, লো প্রেশার, হাই প্রেশার, কত রোগে আমরা আক্রান্ত। আল্লাহ, আমাদেরকে আপনি সুস্থ করে দেন আল্লাহ, সুস্থ করে দেন, সুস্থ করে দেন। আমাদের আত্মা অসুস্থ, আমাদের আত্মাকে সুস্থতা দান করেন। কলবের ভিতরে জিকির চালু করে দেন আল্লাহ, ওয়াক্ত মতো, সময় মতো নামাজগুলো আদায় করার তৌফিক দান করেন। আমাকে, আমার ছেলে মেয়েকে, আমার স্ত্রীকে, আমার আত্মীয় স্বজনকে, আমার প্রতিবেশীকে আপনি নামাজি বানাই দেন আল্লাহ, আপনি নামাজি বানাই দেন আল্লাহ। এই গোটা মহল্লায় নামাজি মহল্লা হিসেবে কবুল করেন, মাদক মুক্ত মহল্লা হিসেবে কবুল করেন। প্রত্যেক ছেলে মেয়েকে আল্লাহ নামাজি বানাই দেন, সহি শুদ্ধ করে কোরআন শরীফ পড়ার তৌফিক দান করেন। এ আল্লাহ, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আল্লাহ, এই মহল্লাকে আপনি